মাল কামাই করার জন্য এত বড় অফিসারের হাবিলদার হলাম, এখন দেখছি না খেয়ে মরতে হবে। 20 বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিলদার হয়তো বুঝতে পারেননি হাসিই হবে তার সবচেয়ে বড় শক্তি। সেই হাসিকে সঙ্গী করেই তিনি হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতা। নির্মল আনন্দ আর তীক্ষ্ণ রসিকতার মিশেলে তার অভিনয় দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। একসময় প্রযোজকদের কাছে দিলদার মানেই ছিল হিট ছবির নিশ্চয়তা। বেঁচে থাকলে আজ তার বয়স হতো 81 বছর। 2003 সালে প্রয়াত হলেও মৃত্যুর 2 দশক পরও বাংলা সিনেমায় কৌতুক অভিনয়ের শূন্যতা আজও পূরণ হয়নি। অভিনয়ের ভাষা, কণ্ঠস্বরের ওঠানামা আর শরীরী ভঙ্গিতে দিলদার ছিলেন অনন্য। টেলিভিশনের পর্দায় আজও তার উপস্থিতি প্রমাণ করে তিনি সময়কে অতিক্রম করে আছেন। 1945 সালের 13 জানুয়ারি চাঁদপুরে জন্ম নেওয়া দেলোয়ার হোসেন পর্দায় পরিচিত হন দিলদার নামে। তবে পর্দার হাস্যোজ্জ্বল মানুষটির ব্যক্তিজীবন ছিল সংগ্রামে ভরা। অভিনয়ে আসার আগে তিনি ঢাকার পূর্বানী হোটেলে ফ্লোর ইনচার্জ হিসেবে কাজ করতেন। চাকরি, সংসার আর মঞ্চনাটক এই তিনের মধ্যেই চলছিল তার জীবন। নিরাপদ চাকরি ছেড়ে অনিশ্চিত অভিনয়ের পথে হাঁটা সহজ ছিল না, তবুও ভালোবাসার টানেই অভিনয়কে বেছে নেন তিনি। 1988 সাল থেকে পুরোপুরি সিনেমায় মন দেন দিলদার। 5 শতাধিক ছবিতে অভিনয় করে মানুষের ভালোবাসা আর সম্মান অর্জন করেন। 2003 সালে তুমি শুধু আমার ছবির জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পর্দায় সবাইকে হাসালেও বাস্তবে তিনি ছিলেন সংযত ও কিছুটা গম্ভীর। পরিবারে ছিলেন ভীষণ স্নেহশীল। 2 মেয়েকে ঘিরেই ছিল তার পৃথিবী। 2002 সালে ওপেন হার্ট সার্জারির পর বিশ্রামের পরামর্শ পেলেও কাজ ছাড়া থাকতে পারেননি। এফডিসিতে কাজ করতে গিয়েই একসময় স্ট্রোক। 2003 সালের 13 জুলাই মাত্র 58 বছর বয়সে থেমে যায় তার জীবন। তবে পূর্বানী হোটেলের কর্মচারী থেকে বাংলা চলচ্চিত্রের হাসির রাজা হয়ে ওঠা দিলদারের জীবন শুধু একজন অভিনেতার গল্প নয়, এটি সংগ্রাম, সাহস আর মানুষের মুখে হাসি ফোটানোর অমর গল্প।